وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رسول المحبت ভালোবাসা নিয়ে সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على রাসূলের উপরে রাগ করেছেন কে কে? কেউ না। একটা রাগ করছেন। রাসূল কি দোষ করেছে? রাসূলের সাথে দরুদ পাঠ করলে রাসূল খুশি হবে না বেজার হবে? তাহলে প্রাণ করে দরুদ পাঠ করেন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله এই বক্সটা একটু ঘোরাতে তোমাকে কেটে সাউন্ড আছে لا إله إلا الله 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 ঠিক করেন একটু রিভার্ব দিবেন আওয়াজটা ভাষায় দিবেন বেশ বেশি লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবার মাহফিলে যে রুলস রয়েছে যে আদব এটা রক্ষা করে বসবো যেখানে ফাঁকা থাকবে ওইখানে শয়তান বসে আমল নষ্ট করার চেষ্টা করবে আর ফাঁকা জায়গা যদি বন্ধ করি তাহলে আল্লাহ খুশি হবে ফাঁকা রাখলে শয়তান খুশি ফাঁকা বন্ধ করলে আল্লাহ খুশি দেখি কে কাকে খুশি করতে চায় একবার কাছাকাছি আসেন একবার কাছে চলে আসেন আপনারা সংখ্যায় যা আছেন আমার মসজিদের জুমার আলোচনার প্রথম তলার 10 ভাগের 1 ভাগ না তার সংখ্যায় অল্প আমরা বেশি সময় আলোচনা হবে না শর্ট টাইমের ভিতরে ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেব কাছাকাছি আসি প্রাণ তুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ এই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কয় একবার হয়ে থেমে যাচ্ছে একটু আওয়াজটা কি স্মুথ করে দিলে ভালো লাগবে একটু জিকির করলাম সাউন্ডটা ঠিক করে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
চেঞ্জ করে দেওয়া যায় না? চেঞ্জ করে কোন জায়গায় لا إله إلا الله 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 ইকো রিভার্ব ই করে একবারে মিল করে দিলে সহজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 তোমার রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভরে নয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থাকো গো পাশে পাপের ভরে নয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায়
আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মোমেন শাহী জেলার অন্তর্গত ত্রিশাল থানা অলহি টানপাড়া ফকির বাড়ি মা ফাতেমা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার মুহিব্বিন তুহিব্বিন, আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আওয়াম, উপস্থিত কলেজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, বিভিন্ন অঞ্চল থেকে আগত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, দিন কায়েমের আন্দোলনের লড়াকু সৈনিক, শহীদি কাফেলার ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে আবেদা সালেহা, সর্বগুণী গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমাদের সকল প্রশংসা সেই মহামহিম রাজাধীরাজ, এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য, যে মহামণি অত্যন্ত ভালোবেসে কবুল করে জান্নাতের পরিবেশে এসে বসার সঙ্গে সঙ্গে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সে মহান রবকে খুশি করার লক্ষ্যে হৃদয়ের সবটুকু ভালোবাসা প্রকাশ করে আসমান জমিনকে মুখরিত করে আল্লাহ তাআলার শেখানো ভাষায়, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সবাই শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় ভাইরা, প্রশংসা করেছি কার? আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতি কারো সামনে মাথা নত করতে চাই না, কারো কথা মানতে চাই না, একমাত্র একজনের কথায় চলতে চাই, তার নাম সে রব। আমাদেরকে একটা সংবিধান দিয়েছে, প্রাণ খুলে আওয়াজ দেন তো আমাদের সেই সংবিধানের নাম কি? আরো জোরে পড়ি, নাম কি? কোরআন। প্রিয় ভাইরা, এই কোরআনকে আমাদের সংবিধান হিসেবে মেনে নিতে চাই, সবাই চাই ইনশাআল্লাহ। কে কে চাই হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ, সবাই কোরআনকে সংবিধান মেনে নিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আর কাছে মিশে বসেন, কাছে মিশে বসেন তো, এমনি শীত লাগে, কাছে কাছে বসেন, এই তো ঠিক আছে। হ্যাঁ প্রিয় ভাইরা, এই কুরআনুল কারীম যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র কেউ মেনে নেয়, তাহলে তারা কি কখনো লসের ভিতরে, ক্ষতির ভিতরে, বিপদের মধ্যে পড়বে? যদি কোরআনকে কেউ মেনে নেয়, তাহলে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় দেওয়া, সাকসেস বানানো এবং জান্নাতুল ফিরদাউসের অঙ্গীকার করেছেন কে? আরো জোরে কে? এই লাইটটা ঘুরে দিতে বললাম, যে ওই পাশেটাই জায়গায় দেবে। হ্যাঁ ঠিক আছে, ওই পাশে বুঝেন না? ওইটা এই জায়গায় দেবেন, এটা ওই পাশে দেবেন। লাইট তো মোড়ানো, একসাথে মোড়ানো, এমনি হোল্ডার সিস্টেম না, কিন্তু মোড়ানো ডাইরেক্ট ফিক্স করা, ডাইরেক্ট ফিক্সড করে, এই জন্যই। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা ভূমিকার দিকে বেশি যাব না, অল্প সময় আলোচনা হবে। শীত লাগছে না আপনাদের? শীত লাগে না? গরম লাগে? গরম হয়ে যাইব, চেষ্টা করা যাবে। ময়মনসিংহের ভাইরা ঠিক আছে ইনশাআল্লাহ? আছি তো? তাকবীর দিতে লিল্লাহি তাকবীর। আরে সিংহের মতো, ময়মনসিংহ না আপনারা, তা সিংহের মতো, বিড়ালের মতো লিল্লাহি তাকবীর। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি, সামনে আসছি, গরম হবে ইনশাআল্লাহ। সংখ্যায় কম হয়েছে, তা কি হয়েছে? 113 জনকে আল্লাহ তাআলা যদি 1000-এর এন্ট্রিতে তাদেরকে বিজয়ী দান করে দেয়, তা আমরা এখানে সংখ্যায় যাই থাকি, কোটি কোটিও যারা কাফের, বেঈমান, নাস্তিকরা রয়েছে, এখান থেকে স্লোগান দিব, গরম হয়ে যাবে, শয়তানেরা এখান থেকে ভেগে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ দিতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কোরআন থেকে কিছু অল্প কথা বলবো, আপনাদের কোনো সমস্যা আছে?
কোরআন থেকে আমরা কথা শুনতে পারবো? কোরআন থেকে কোনো কথা বলতে গেলে হয়তো আপনার পীর বাবার বিরুদ্ধে লেগে যেতে পারে, শুনবেন? যদি নেতার বিরুদ্ধে যায়, দলের বিরুদ্ধে যায়? আচ্ছা বলুন তো, বিএনপির কোরআন আর চরমনায়ের কোরআন পার্থক্য আছে? জামাত ইসলামের কোরআন আর হচ্ছে আওয়ামী লীগের কোরআন কোনো পার্থক্য আছে? সবার কোরআন এক না? তাহলে এই কোরআন থেকে কথা বলতে গিয়ে কোনো কথা যদি বিএনপির পক্ষে যায় আর চরমনায়ের বিপক্ষে যায়, তখন যদি চরমনায় মন খারাপ করে, তাহলে মনে করতে হবে যে কোরআনের সমস্যা নাই, বিএনপিরও সমস্যা নাই, ঘাপলা আছে চরমনায়ের ভিতরে। কথা বলে না কেন? এই কোরআন থেকে হক কথা বলার পরে যদি কোনো কথা জামাত ইসলামের পক্ষে যায় আর বিএনপির বিপক্ষে চলে যায়, তাহলে মনে করতে হবে যে কোরআন ঠিক আছে, জামাত ঠিক আছে, সমস্যা বা ঘাপলা আছে বিএনপির ভিতরে। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা, বিএনপি, জামাত, চরমনাই, আহলে হাদিস, জাতীয় পার্টি, আওয়ামী লীগ যা আছে সবার কোরআন এক, কোনো পার্থক্য। তাহলে কোরআন থেকে কথা বললে কোনো দলের গায়ে লাগবে? যদি কারো গায়ে লেগে যায় কোনো দলের, তাহলে মনে করতে হবে সেই দলের সমস্যা কোরআনে বা ব্যক্তির বা বক্তার কোনো সমস্যা। প্রিয় ভাইরা, আসুন তাহলে আমরা কোরআনুল কারীমের আলোচনার দিকে চলে যাব। তার আগে কয়েকটি কথা বলে তারপরে সামনের দিকে যাচ্ছি। প্রিয় ভাইরা, আসুন, আমরা দেখেছি লাইভে লাগা, আমরা দেখেছি যে এই পৃথিবীতে এখন মনে মনে আগের থেকে মাহফিল কম না বেশি? কম না বেশি? তো এটা কি সবার ভালো লাগে? কথা বলে না, সবার ভালো লাগে না। এখনো কিছু মানুষ আছে না যারা মাহফিল পছন্দ করে না? আছে না নাই? এখনো কিছু মানুষ আছে ইসলামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআন সুন্নাহ এগুলো বিশ্বাস করে না। কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এখনো পর্যন্ত ওলামায়ে কিরামদের কথার ভিতরে কাউন্টার দেয়, কথা বলতে গেলে হচ্ছে মাইক কেড়ে নেয়, এমন আছে না নাই? 5ই আগস্টের পরে যারা মাইক কেড়ে নেয় তাদের কলিজা অনেক বড়, এবং তাদের এই কলিজা ইনশাআল্লাহ সময় এমন আসবে, বেশি দূরে নয়, কয়েকদিন পরেই যারা কোরআনের ময়দানে এসে বাধা দিবে, বাধা সৃষ্টি করবে, মাইক কেড়ে নেবে, বেয়াদবি করার চেষ্টা করবে, মুসলমানেরা তাদের কলিজাটা টান দিয়ে বের করে কুকুরকে খাইয়ে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই বাংলামি আমার বাংলাদেশের ভিতরে আর চলবে না। 5ই আগস্টের পরে বাংলাদেশের ইয়াং জেনারেশন, যুবক ভাইয়েরা বুঝিয়ে দিয়েছে অন্তত এই দেশের ভিতরে আর দুর্নীতি চলবে না, আর চাঁদাবাজি চলবে না, আর বাটপারি চলবে না। ইনশাআল্লাহ আগামীর দেশ হবে কোরআনুল কারীমের দেশ। কথা ঠিক কি ঠিক না? আগামীতে আমরা কোরআনুল কারীমকে সংসদে পাঠাতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আমরা কোরআনুল কারীমকে যদি সংসদে পাঠাতে চাই, তাহলে আমাদের একটা আঙ্গুল দিয়ে কাজ করতে হবে। এই আঙ্গুল দিয়ে। কোন আঙ্গুল দিয়ে? পারবো আমরা? আপনারা কি বুঝতেছেন? মন খারাপ করতেছেন? কোনটা দিয়ে কাজ করব? এই আঙ্গুল দিয়ে। পারবো সবাই ইনশাআল্লাহ? কে কে পারবো দেখি, আল্লাহকে হাত দেখাই তো। এই যে এইভাবে দেখেন, যেই আঙ্গুলটা দিয়ে ইনশাআল্লাহ এবছর আমরা কাজ করব, এই কোরআনুল কারীম সংসদের ভিতরে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আর জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমি আগেই আপনাদেরকে বলেছি, আগেই বলেছি যে কোন দলের ভিতরে কোরআনের কোনো পার্থক্য, এই কোরআনুল কারীমের আওয়াজ নিয়ে যদি বিএনপির ভাইয়েরা যায়, আমরা বিএনপির সাথে আছি। কথা বলেন। যদি কোরআনকে বুকে ধারণ করে আওয়ামী লীগ যায়, আমরা আওয়ামী লীগেরও সাথে আছি, কারো বিপক্ষে আমরা নাই। কিন্তু সত্য প্রকৃতপক্ষে শুধু মুখে বললে চলবে না, মন থেকেও কোরআনকে মেনে নিতে হবে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে দিন, আমিন। আরো জোর করে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের কিছু কিছু বিষয় দেখলে এতটাই খারাপ লাগে, বুক ফেটে যায় কিছু বিষয় বলতে গেলে। ভাই, রাজনৈতিক আলোচনা কোরআনে আছে না নাই? একটু বলেন, আছে না নাই? 100% আছে। যদি কেউ বলেন যে হুজুর কোরআনে নাই, তাহলে আপনার যত প্রশ্ন আপনার আছে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাবো এখান থেকে, তারপরে বিদায় নিব। কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? আল্লাহ কি বলছেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। ওয়ানাজ্জালনা, আমি নাজিল করেছি, আলাইকা, হে নবী আপনার উপরে, আল কিতাবা, কোন কিতাব? জোরে বলেন, ঝটপট উত্তর দিতে হবে, কোন কিতাব? আল কিতাবা,
তিবিয়ানান লিকুল্লি শাই, যাহার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয় তুলে ধরেছি। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কিভাবে নামাজ পড়তে হবে দিয়েছে, আল্লাহ কিভাবে জান্নাতে যেতে হবে দিয়েছে, কিভাবে জাহান্নাম থেকে ফিরে থাকতে হবে দিয়েছে, আল্লাহ বিবাহের বিধান দিয়েছে, তালাকের বিধান দিয়েছে, কিসাসের বিধান দিয়েছে, চুরি করলে কি বিচার করতে হবে তাই দিয়েছে, পার্লামেন্ট কিভাবে চালাতে হবে তাই দিয়েছে, আল্লাহ তাআলা সবকিছু দিয়েছে। তা আল্লাহ তাআলা কি কোরআনুল কারীমের ভিতরে রাজনীতি দিতে পারে নাই? তার মানে কোরআনের রাজনীতি আছে না নাই? এই কোরআনের সমাজনীতি আছে না নাই? কোরআনের শিক্ষানীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সবকিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। কেউ যদি একটা মানে আরেকটা মানে না, তাহলে তার ঈমান থাকবে না। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য অর্ডার করেছেন কে? আরো জোরে কে? আমার প্রিয় ভাইরা, তাই আমরা বলতে চাই, যারা ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে সামনে আগাবে আমরা তাদের সঙ্গে রয়েছি। কিন্তু কিছু কিছু মানুষকে আমরা দেখতে পাই যাদের নাম না নিলেও চলবে, অনেকে বুঝতে পারবে, তারা স্লোগান দিচ্ছে নির্বাচনকে সামনে রেখে যে আমরা মদিনার সনদে ইসলাম দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। আমরা তাদেরকে বলতে চাই, ভাই আপনি রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে করতে চাচ্ছেন, মদিনার সনদ দিয়ে করতে চাচ্ছেন। আগের একটা গ্রুপও কিন্তু মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালানোর স্লোগান দিয়েছিল, কিন্তু যখন ক্ষমতায় এসেছে কোরআনের বিরুদ্ধে সমস্ত আইন প্রণয়ন করেছে। আপনি যদি কোরআনের পক্ষেই কথা বলতে চান, কোরআন দিয়ে রাষ্ট্র সাজাতে চান, তাহলে আপনার মুখের ভিতরে দাড়ি কোথায়? আপনার গায়ে পাঞ্জাবি কোথায়? ইসলাম নাই কেন? ইসলাম দিয়ে কথা বললে আপনার গায়ের ভিতরে জ্বালা পোড়া সৃষ্টি হয় কেন? আপনি কেন স্লোগান দেন যে সমস্ত শক্তির উৎস হচ্ছে জনগণ? আপনার স্লোগান দিতে হবে যে সমস্ত শক্তির উৎস কে? আরো জোরে বলেন কে? তার মানে আপনারা যারা বলছেন সমস্ত শক্তির উৎস জনগণ, কিন্তু আল্লাহকে মানছেন না, কোরআন দিয়ে কথা বললে বাধা দেওয়ার চেষ্টা করেন, এটা মানতে চান না। আপনারা মুখে মুখে যদিও বলেন যে কোরআন দিয়ে দেশ সাজাবেন এবং মদিনার সনদ দিয়ে দেশ চালাবেন, আপনারা মুখের কথা আপনাদের অন্তরের কথা এক নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ভাই রাজনৈতিক নিয়ে আলোচনা আমি একটু ভূমিকা দিয়ে আপনাদেরকে ঝালাই করে নিচ্ছি, মূল আলোচনা আমি যাব। এটা নিয়ে শুধু চিল্লাপাল্লা করে শেষ করে দিব না। আমি একটা কথা না বললেই চলছে না। এই যে নোংরা যে রাজনীতি রয়েছে, যে রাজনীতির ভিতরে বলে যে রাজনীতির সামনে কোনো বাবাকে চেনা যায় না, ভাইকে চেনা যায় না, সবাই সমান, মানে যে সামনে আসবে তাকেই মেরে দিতে হবে, এই রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা কথা বলতে চাই 23 বছর যাবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করেছিল, কোরআন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল, মদিনার সনদ লিখে গিয়েছিল, আমরা সেই রাজনীতি নিয়ে কথা বলতে চাই। কথা ঠিক কি ঠিক না? এই সমস্ত রাজনীতি আমরা পছন্দ করি না, কোরআনের এগেইনস্টে যে রাজনীতি রয়েছে। কারণ এই রাজনীতির নাম রাজনীতি নয়, এটা পেট নীতি, এটা চেয়ার নীতি, এটা হচ্ছে মানুষের রক্ত খাওয়া, মানুষের চাঁদা খাওয়ার রাজনীতি। মুসলমানেরা এইগুলা বিশ্বাস করে না, এই রাজনীতি করতে চায় না। কথা ঠিক কি ঠিক না? এই যে দেখেন বাংলাদেশের জুলাই যোদ্ধা, আমাদের কলিজা হাদি ভাই, নাম শুনেছেন না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। হাদি ইন্তেকাল করেছে, হাদি মারা গিয়েছে। হাদি ভাই একটু আগেই ইন্তেকাল করেছে, একটু আগে হাদি ভাই মারা গিয়েছে চিকিৎসারত অবস্থায়। বাংলাদেশে চিকিৎসা হয় নাই, হাদিকে গুলি করে মাথার এই পাশ থেকে ওই পাশে বের করে দিয়েছে। কারা করেছে? বাংলাদেশের ছেলেরাই করেছে। কারা হাদির প্রতি গুলি করেছে? যারা এই ইসলাম দিয়ে রাষ্ট্র সাজাতে চায় না। যদি কোরআন দিয়ে রাষ্ট্র সাজাতে চাইতো তাহলে হাদির প্রতি গুলি হতো না। যদি চেয়ারের জন্য পাগল না হতো হাদির প্রতি গুলি হতো না। এই হাদিকে গুলি করে মাথা ঝাঁঝরা করে দিয়েছে, তার মেয়ের কোল খালি করেছে, মায়ের কোল খালি করেছে, স্ত্রীর কোল খালি করেছে। হাদি ভাইকে গুলি করে এই মাথার থেকে ওই মাথা বের করে দিয়েছে। বাংলাদেশের চিকিৎসা হয় নাই, সিঙ্গাপুর নিয়েছে, যুক্তরাজ্যে নিয়েছে, সেই কারণে হাদির চিকিৎসা হয় নাই। একটু আগেই হাদি ভাই ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার ভাই, কলিজার ভাই, আমার জুলাই আন্দোলনের আমার সহকর্মী, আমার জুলাই যোদ্ধা হাদি ভাইয়ের কবরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দিন, পারেন না? আমিন।
আল্লাহ হাদি ভাইকে আপনি মাফ করে দিন, বলেন না আমিন। আল্লাহ হাদি ভাইয়ের যেই কোলগুলো যারা খালি করেছে, যারা এখানে ষড়যন্ত্রের সাথে ছিল, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, প্রত্যেকটি কোলকে আপনি খালি করে দিন, বলেন না আমিন। বাংলাদেশ সরকারকে বলতে চাই, হাদিকে যারা গুলি করেছে, আজ হাদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ছোট্ট মেয়ের কান্না দেখলে সহ্য করা যায় না। ছোট্ট মেয়েটা কান্না করতেছে, এটা কিভাবে সহ্য করা যায়? মা কান্না করতেছে, স্ত্রী কান্না করতেছে। আজ দুনিয়ার থেকে আমার ভাই বিদায় নিয়ে চলে গিয়েছে। সরকারের বুঝিয়ে দিতে হবে, হাদির 24 ঘন্টার ভিতরে যদি হাদিকে যারা গুলি করেছে, আজ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এদেরকে আইডেন্টিফাই করা না যায়, তাহলে জুলাই যোদ্ধারা আরেকটি বার যদি ময়দানে নামতে হয়, আমরা ময়মনসিংহের এইখান থেকে স্লোগান দিতে চাই, আমার জুলাই যোদ্ধারা আরেকবার রাস্তা অবরোধ করবে, পথ আটকায় দিবে। তার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে কিসাস দিতে হবে। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হাদিকে যারা গুলি করেছে, সংসদের সামনে, বাইতুল মুকাররমের সামনে এদেরকে ঝুলিয়ে ফাঁসি দিতে হবে, গুলি করে তাদের বুক ঝাঁঝরা করতে হবে, অন্যথায় আমার জুলাই যোদ্ধা ভাইয়েরা মাঠ ছাড়বে না। কথা বলেন ময়মনসিংহের ভাইয়েরা, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, কলিজা ফেটে যায়। আমি নিউজটা দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। হাজার হাজার মানুষ কান্না করেছে, যে হাদির জন্য দোয়া করেছে, বিদায় নিয়ে চলে গিয়েছে। কি চাস তোরা? ধরো পিচাস, কি চাস? ক্ষমতা চাস কয়দিনের? ইসলাম যদি থাকতো, কোরআন যদি প্রতিষ্ঠা হতো, আজকের বিধান হলো ওয়াল আনফু বিল আনফি ওয়াল উদুনা বিল উদুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলেছে, চোখ উঠিয়ে ফেলেছে, ইসলামের বিধান চোখ উঠিয়ে দাও। হাত কেটে ফেলেছে, ইসলামের বিধান হাত কেটে দাও। পা কেটে ফেলেছে, পা কেটে দাও। শিরচ্ছেদ করে ফেলেছে, তাকে শিরচ্ছেদ করে দাও। ইসলামের বিধান যদি আজ আমার দেশে থাকতো, তাহলে এই সমস্ত কাজ হতে পারতো না। কথা ঠিক কি ঠিক না? আমরা এখান থেকে বলতে চাই, ময়মনসিংহ থেকে হাদি মারা গিয়েছে, হাদি চলে গিয়েছে, কিন্তু তার যে খুনি, তাদেরকে যদি ধরতে না পারে, এটার সাথে যারা জড়িত জুলাই যোদ্ধারা এই হত্যাকাণ্ডের বিচার না নিয়ে ঘরে ফিরে যাবে না। কথা ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, মন খারাপ করেছেন আপনারা? মন খারাপ করেছেন? এই সমস্ত কথা আমার যুবক ভাইয়েরা বলার দরকার আছে না নাই? আমার জন্য বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, পড়েন না আমিন। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনারা কোরআনের সঙ্গে আছেন না নাই? সবাই আছি? আচ্ছা, আসুন আমরা ভূমিকা শেষ করলাম, মূল আলোচনার দিকে ফিরে যাই। আমি আয়াত তিলাওয়াত করেছি, ঝটপট করে কয়েকটি উত্তর দিয়ে দিবেন। ময়মনসিংহে আলেম কম না বেশি? হ্যাঁ, সাউন্ড কি কমে গেছে? সমস্যা না, একটু বাড়াই দেন। মানে আমার গলা বসে গেছে, একটু চিল্লাইছি না, একটু বাড়াই দেন। একটু চা রাখেন, দেখেন ফ্লাক্স নাই না? আমার ফ্লাক্সটা একটু এখানে এনে রাখেন, আমি মাঝে মাঝে ঢেলে খাবো না। প্রিয় ভাইরা, কোরআনের ভিতরে পারা আছে কয়টি? হ্যাঁ, কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টি? 114টি। কোরআনুল কারীমের ভিতরে প্রথম যে সূরা, সে সূরার নাম কি? একটু দিন। কি নাম? বাকারা প্রথম সূরা। হ্যাঁ, এটা খুললে তো ফাতিহা দেখা যায়। ফাতিহা। শেষ সূরার নাম কি? সূরা নাস। কি নাম? সূরা নাস। কোরআনুল কারীম, এটা চাপ দিতে হবে, লাল এখানে চাপ দিলেই খুলবে। চাপ দেন, ওটা চাপ দেন একবারে। হ্যাঁ, এই যে আনলক হয়ে গেছে, পরে আমার লক করে দিন। ছেড়ে দেন, ছেড়ে দেন। হ্যাঁ, উপর করলেই পড়বে। হ্যাঁ, ঠিক আছে, বেশি দিয়ে না। প্রিয় ভাইরা, কোরআনের শেষ সূরার নাম কি? হ্যাঁ, কোন ফালাক না নাস? কোরআনুল কারীমের সবথেকে ছোট সূরার নাম কি? কি নাম? কোরআনুল কারীমের সবথেকে বড় সূরার নাম কি? বড় সূরার নাম হইল বাকারা। বাকারা। কোরআনুল কারীমের একটা সূরার ভিতরে বিসমিল্লাহ নাই, সে সূরার নাম কি? হ্যাঁ, বারাআত। হ্যাঁ চাচা, ঠিক আছে, মানে তাওবা। কি নাম? সূরা তাওবা। কোরআনে একটা সূরায় দুইবার বিসমিল্লাহ আছে, রিপিট করা হয়েছে, সে সূরার নাম কি? হ্যাঁ, সূরা নামল। কি নাম? সূরাতুন নামলি। প্রিয় ভাইরা, আমরা আজকে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সবথেকে বিগেস্ট সূরা, বড় সূরা, কোরআনুল কারীমের সূরা বাকারা। 30
নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যদি পারি 30 নম্বর এবং 31 নম্বর, এবং এই প্রসঙ্গ টেনে আমরা যতটুকু পারি সামনের দিকে আলোচনায় যাব ইনশাআল্লাহ। আলোচনা বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কুরআন কারীমের এই সূরার নাম বাকারা রাখা হয়েছে, তার মানে হচ্ছে বাকারা সংক্রান্ত, মানে গাভী সংক্রান্ত। বাকারা মানে হচ্ছে গাভী, এই সংক্রান্ত কোরআনে আলোচনা আছে, তার জন্য আল্লাহ তাআলা এই সূরার নাম রেখেছে সূরাতুল বাকারা। আসলে আমরা এখান থেকে কিছু জেনে নেই। আমার সম্মানিত ময়মনসিংহের মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 30 নম্বর আয়াত শুরু করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন বলছেন, যখন আল্লাহ তাআলা মনস্থ করলেন এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি সৃষ্টি করবেন, এই পৃথিবীর মধ্যে মানুষ পাঠাবেন, মানুষ সৃষ্টির আদি ইতিহাস কি এখান থেকে জেনে নিন। এই পৃথিবীর মধ্যে আগে মানুষ আসার 2000 বছর আগে আল্লাহ তাআলা জিনদেরকে পাঠিয়েছিল। জিনদেরকে বসবাস করার জন্য আল্লাহ তাআলা দিলেন, কিন্তু জিনেরা মারামারি, কাটাকাটি, হানাহানি এইগুলা করলো। দুর্নীতি, সুদ, ঘুষ, জুয়া, জিনা, ব্যভিচার যা কিছু আছে সবকিছুর সঙ্গে জড়িত হয়ে গেল। রব্বুল আলামিন এইগুলা পছন্দ করলো না। আল্লাহ তাআলা একটি পর্যায়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এসে তাদেরকে মেরে একবারে পরিষ্কার করে দিল। আল্লাহ তাআলা আদেশে ফেরেশতারা এসে তাদেরকে মেরে বিভিন্ন পাহাড়, বিভিন্ন দ্বীপ, বিভিন্ন সাগরের দিকে নিক্ষেপ করে দিল। এই স্বাভাবিক আমাদের যে বসবাস, এইখানে কোনো জিন ছিল না, পরিষ্কার করে ফেললো। এই পৃথিবীটা একবারে খালি, কোনো মানুষের বসবাস নাই, কারো বসবাস নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বসছেন আর তাদেরকে ডাক দিয়ে বলতে চাই, ফেরেশতারা শুনো, তোমাদের সঙ্গে একটা পরামর্শ করতে চাই। কি পরামর্শ? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলল যে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা এই ব্যাপারে তোমাদের কমেন্টস কি, তোমাদের মন্তব্য কি, তোমরা জানিয়ে দাও। ফেরেশতারা বলল যে আল্লাহ, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। ইয়া রাব্বাল আলামিন, এই পৃথিবীর মধ্যে আপনি তো মানুষ সৃষ্টির আগে জিনদেরকে সৃষ্টি করেছিলেন, তারা মারামারি, কাটাকাটি, দুনিয়ার সব অপরাধ করেছিল। আপনি কেন আবার দুনিয়ার মধ্যে আরেকটি জাতি পাঠাবেন? তারাও তো একই কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমরা জানো না, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। কেমন করে বললা যে মানুষ পৃথিবীর মধ্যে গিয়ে শুধু মারামারি করবে, মানুষ শুধু কাটাকাটি করবে, মানুষ শুধু দুর্নীতি করবে? রব্বুল আলামিনকে তারা বলল যে আল্লাহ, আপনি তো মানুষ সৃষ্টির একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র একটা আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো মানুষ এবং জিন একমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবে। তার নাম কি? আরো জোরে, তার নাম কি? কষ্ট পেয়েছেন আপনারা? প্রাণ খুলে আওয়াজ দেন তো, শুধুমাত্র ইবাদত করবো কার? আল্লাহ তাআলা বলেছেন, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। তারা বলে যে আল্লাহ, আমরা তো আপনার কোনো অপরাধ করি না। ফেরেশতারা জীবনে কোনোদিন কোনো অপরাধ করে না, তাদেরকে যাকে যেই নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মানে। কাউকে আল্লাহ বলেছে তুমি সিজদা দাও, ও কিয়ামত পর্যন্ত শুধু সিজদাই দিতে থাকবে। কাউকে বলেছে রুকুতে যাও, ও রুকু অবস্থায় থাকবে, কোনোদিন বলবে না আল্লাহ আমি তো বহু রুকু অবস্থায় থেকেছি, আমাকে একটু নির্দেশ দেন, আমি সিজদায় যাব। এমন কথা বলে না। তার মানে তাদেরকে যা বলা হয় তাই শোনে। তারা বলেছে আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ গো, আমরা তো যথেষ্ট রয়েছি তোমার ইবাদত করার জন্য, কেন আবার তুমি মানুষ সৃষ্টি করবে? আমরা সব সময় তোমার পবিত্রতার ঘোষণা দেই। আল্লাহ তাআলা বলেছেন, আমার ফেরেশতারা শোনো, قال إني أعلم ما لا تعلمون।
একটু আসলে আল্লাহু আকবার। এই আমার ময়মনসিংহের যুবক ভাইয়েরা লিল্লাহি তাকবীর। কষ্ট পেয়েছে মনে হয়, শীত লাগে ভাই? ভাই শীত লাগে? আরে যুবকদের শীত লাগে না, কে জানে যে ঘামতেছি? আমি তো মুরব্বী হয়ে গেছি, তারপরও ঘামতেছি। মুরব্বী না? আপনারা তো সবাই আমার থেকে ছোট নাকি? কথা কয় না, চাচারাও কথা বলতেছেন না। সবাইকে আমার থেকে ছোট না বড় ছোট মিলিয়েই আছেন। তা আমি যেহেতু মুরব্বী হই নাই, আমি ঘামতেছি, তা আমার ময়মনসিংহের সিংহেরা কি এই শীতে, অল্প শীতের ভিতরে কষ্ট পায়? তারা কি ভয় পায়? তাকবীর হয়ে যাক তো, লিল্লাহি তাকবীর। হয় নাই, হয় নাই। একটু সিংহের মতো। জেলার নাম কি? হ্যাঁ, ময়মনসিংহ। এটা হলো, এটা ময়মন বিড়াল হলো, ময়মনসিংহ। আরে ভালো মতো সিংহের মতো বলতে হবে। জেলার নাম কি? ময়মনসিংহ। আরে ময়মনসিংহ, লিল্লাহি তাকবীর। এভাবে আওয়াজ দিলে না বোঝা যাবে যে ময়মনসিংহ না ময়মন বিড়াল, এটা তো বোঝা যাবে না। কষ্ট পাচ্ছেন ভাইরা? একটু আমরা তাকবীর দিয়ে দেখি, আমরা একটু পরিষ্কার করি যে আমাদের পাওয়ার কেমন। এই যে চাচাজি বসে আছেন, এই যে ভাই সামনে, আর ওই যে সাদা চাদর পরা ওই চাচা, এই পাশের ভাইরা তাকবীর দিবে, আপনারা সাইলেন্ট থাকবেন। রাইট সাইড স্টার্ট, আপনারা সাইলেন্ট। লিল্লাহি তাকবীর। মোটামুটি ভালো, তারপরে পিছনের কিছু ভাইয়েরা তাকবীর দেয় নাই। দেখি আপনারা জিতেন না আপনারা জিতেন, আপনারা সাইলেন্ট থাকেন। আপনারা স্টার্ট, লেফট সাইড, লিল্লাহি তাকবীর। এদের তো পাওয়ার ভালো মনে হলো, এদের মুরব্বী আছে কিছু। তারপরে দেখছো ভাই, ভিতরে যদি আসলে থাকে, যেমন আমার মোতাল্লি সাহেব, দাড়ি পাকা হয়েছে, তা কি হয়েছে, এখনো কঠিন পাওয়ার। যখন জিমে যায়, জিমে ইয়াং পোলাপান, এর সামনে কিছু না। আলহামদুলিল্লাহ, আমার মোতাল্লি সাহেব দিনের প্রতি যেমন অ্যাক্টিভ, চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা আমার মোতাল্লি সাহেবকে দিনের জন্য কবুল করেন, আমিন। এতটাই হচ্ছে অ্যাক্টিভ ইসলামের প্রতি, পুরো আশুলিয়া সে কন্ট্রোল করে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে অনেক ভালোবাসে। মোতাল্লি সাহেব কষ্ট হচ্ছে, তারপরও বলেছে আজকে আমার সঙ্গে আপনার যেতে হবে সফরে। এসেছে কষ্ট করে আপনাদের এখানে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। তার ভিতরে যদি পাওয়ার থাকে, দাড়ি পেকে গিয়েছে, তা কি হয়েছে? এটা তো আওয়াজ ভালো দিল। এই যুবকেরা, তোমরা পারবে না এদেরকে ঠকাইতে? হ্যাঁ, একটু সুযোগ দিমু? আপনারা চুপ থাকেন তো, দেখি এরা কি পাওয়ার দেয়। লিল্লাহি তাকবীর। আরেকটু দিতে হবে, হয় না, জোরে লিল্লাহি তাকবীর। আরেকটু আওয়াজ বাড়াই, একটু গুম গুম আওয়াজ দাও। মানে আমার ফুললি, আমি যত বেশি ভোকাল পাবো তত বেশি আমি দিতে পারবো। হ্যাঁ, কষ্ট হচ্ছে, ভালো হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। একটু দূর থেকে টানতে হবে। আচ্ছা, আপনারা আরেকবার লিল্লাহি তাকবীর। একসঙ্গে আসমান জমিনকে মুখরিত করে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো। এবার আওয়াজ কম কেন? সংসদে চালো। আমার প্রিয় ময়মনসিংহের মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতারা, তোমরা জানো না যেটা আমি জানি। তোমরা বলেছো মানুষ শুধু মারামারি করবে, দুর্নীতি করবে, কাটাকাটি করবে, মানুষদেরকে হত্যা করবে, এটা করবে না। এই দুনিয়ার মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ রয়েছে। আল্লাহ তাআলা বলে, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার কিছু কিছু বান্দা থাকবে রাতের বেলা চুরি করবে, আবার আমার কিছু বান্দা রাতের বেলা সিজদায় পড়ে একজনের কাছে হাত উঠিয়ে দিয়ে কান্না করবে। তার নাম কি? কিছু মানুষ রাতের বেলা আগামী কালকের ভোট চুরি করে আজকে রাতের বেলা বক্স ভর্তি করে দিবে, আছে না নাই? আবার কিছু বান্দা আগামী কালকে যেন তার দল, ইসলামিক দল জিতে যায়, তার জন্য সারা রাত বসে বসে তাহাজ্জুদ পড়ে আর দোয়া করে। কার কাছে? আর জোরে কার কাছে? রব্বুল আলামিন সেইটাই বলেছেন। ও আমার ফেরেশতারা, আল্লাহ তাআলা বলেছে, ফেরেশতা তোমরা বলেছো মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, আমরাই তো যথেষ্ট রয়েছি। রব্বুল আলামিনের পছন্দ হয় নাই, কারণ আল্লাহ তাআলা মানুষদেরকে পছন্দ ভালো কম বাসে না, বেশি বাসে। আল্লাহ তাআলা বলেছেন, ফেরেশতারা শোনো, আমি মানুষ বানাবো মাটি দিয়ে, তারপরে আমি পরীক্ষা নিব মানুষ বেশি শ্রেষ্ঠ নাকি ফেরেশতারা বেশি শ্রেষ্ঠ। আপনারা বলুন তো, হ্যাঁ, শ্রেষ্ঠ কারা বেশি? আরো জোরে কারা? আরে ফেরেশতারা তৈরি কিসের? নূরের তৈরি। কিসের তৈরি?
নূরের তৈরি ফেরেশতাদের থেকে আমাদের মতো মানুষ কি বেশি প্রিয় আল্লাহর কাছে, বেশি দামি? হাউ ইজ ইট পসিবল? কি বলেন আপনারা? এরা বানাইছে বেশি দামি ঘোষণা কার? আর জোরে কার? আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছি। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা বলেছো মানুষ বানানোর প্রয়োজন নাই, আমি মানুষদেরকে কেমন করে বানাই একটু ওয়েট করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানানোর জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, মাটির ব্যবস্থা করো। মাটির ব্যবস্থা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা তৈরি করলেন, বডি স্ট্রাকচার তৈরি করলেন। কয়েকদিন পরে ওই বডি স্ট্রাকচার তৈরি করার পরে শয়তান পাশে দাঁড়িয়ে বারবার দেখতেছে আর মনের ভিতরে ভাবতেছে এই নাকি মাটির বানানো মানুষ, সে আবার মানুষের দেখে কেমন, এই ফেরেশতাদের দেখে কেমন করে শ্রেষ্ঠ হয় এটা আমার বুঝে আসে না। বারবার শুধু হযরত আদমকে দেখতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি স্ট্রাকচার যখন পরিপূর্ণভাবে তৈরি করা হয়ে গেল, তখন তার নাকের ছিদ্র দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে আর সারা শরীরের ভিতরে ঢুকে ঢুকে দেখছে। কারণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাইট ছিল সাধারণ মানুষের মতো নয়, তার ছিল 60 জিরাআ, 60 গজ, 120 হাত লম্বা করে তাকে বানিয়েছিলেন কে? এইটা দেখে বারবার ইবলিস তার ভিতরে ঢুকতেছিল। তখন তার নাম ইবলিস ছিল না, সে তখন শয়তান ছিল না, তার নাম ছিল আজাজিল। এই আজাজিল দেহের ভিতরে বারবার ঢুকে আরে গবেষণা করে যে মাটি দিয়ে বানানো কেমন করে আমাদের থেকে সৃষ্টি হয়, আমাদের থেকে শ্রেষ্ঠ কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন পুরাপুরি যখন বডি তৈরি করে ফেললেন, ওয়ানাফাখা ফীহি মির রূহি, আল্লাহ তাআলা তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। তার ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়ে দিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ যখন ভিতরে চলে গেল, ফার্স্ট তার শরীরের ভিতরে কিছু জার্ম ছিল, মাটির ভিতরে কিছু জীবাণু ছিল, ময়লা ছিল। উনি যখন রূহ আল্লাহ তাআলা দিয়েছে, সর্বপ্রথম ওনার একটা হাসি এসেছে। আমরা হাসি দিই কি দিই না? হাসি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, আদম রে তুমি যখন হাসি দিয়েছো তখন তুমি একটি দোয়া পড়বে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কারণ হলো একটা মানুষ হাসি দেওয়ার পরে মেডিকেল সায়েন্স বলে দিয়েছে 1 লক্ষ টাকা দিয়ে একটা মানুষকে যদি পুরো বডিটা চেক আপ করানো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়, ওই মানুষটাকে 1 লক্ষ টাকা দিয়ে এতটুকু পরিষ্কার করা যায় না। একটা হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রেন এবং তার নাকের ভিতরে, শরীরের ভিতর থেকে আল্লাহ কোটি কোটি জীবাণু দূর করে মানুষকে সুস্থ করে দেয়। এই জন্য হাসি দেওয়ার পরে প্রশংসা হবে কার? আরো জোরে কার? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে একদল ফেরেশতা দেখা যায়, ওই ফেরেশতাদের কাছে তুমি যাও, ও আমার আদম, আর তুমি তাদের কাছে গিয়ে চুপ করে থাকবে না। ওইখানে গিয়ে তাদেরকে তুমি সম্মান জানাবে, তাদেরকে তুমি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দাও তাদেরকে। এই সবাই বললেন যে এটা কি? আল্লাহ তাআলা বললেন যে আদম, তুমি এবং তোমার সন্তান যারা রয়েছে একে অপরের সঙ্গে দেখা হবে, অভিবাদন জানাবে, এভাবে সম্মান জানাবে, বলবে যে আল্লাহ তাআলার সমস্ত শান্তি তোমার উপরে বর্ষিত হোক। এই দোয়া যে করবে সে বলবে যে ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। আমি আল্লাহ তাদের প্রতি শান্তি, ক্ষমা, মাগফিরাত, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করার পরে ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই যে নাকি তোমার সেই আদম, তোমার সেই মাটির বানানো মানুষ। আল্লাহ তাআলা বললেন, তোমরা এমন করে বলছো কেন? ইবলিস বলে যে আল্লাহ এর ভিতরে এমন কি পাওয়ার আছে যার জন্য আমাদের থেকে সৃষ্টি, আমাদের থেকে সৃষ্ট। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ভিতরে যত কিছু লৌহ কলম আরশ করেছি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, যত মাখলুকাত আমার রয়েছে, সব মাখলুকাতের মধ্যে আমি রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র মানুষদেরকে শ্রেষ্ঠত্ব এবং সম্মান হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন, আদম তোমাকে দেখে তারা ভাবছে যে কেন তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, তাদের ভিতরে যেন কিঞ্চিত পরিমাণ আমার এই কথা এবং তোমার প্রতি কোনো অহংকার না থাকে, বিদ্বেষ না থাকে, তার জন্য আমি একটি কাজ করব। কি কাজ? আল্লাহ তাআলা বললেন যে আদম তুমি এখানে দাও। রব্বুল আলামিন সবাইকে অর্ডার করলেন,
আল্লাহ তাআলা সবাইকে বললেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও, তোমাদের অর্ডার করলাম। আমার আদম, মাটির বানানো আদম এই যে দাঁড়িয়ে রয়েছে, আর তোমরা সবাই সম্মান জানানোর জন্য মাটির বানানো আদমকে সিজদা করো। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। তুমি মাটির আদমকে যখন সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গাওয়া তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বললেন সবাই আদমকে সিজদা করো, আপনাকে আমাকে, কারণ আমরা আদম সন্তান, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে এসেছি, তার পিঠের থেকে আমাদের বের করা হয়েছে। ফেরেশতাদেরকে বলল তোমরা আদমকে সিজদা করো। সবাই একসঙ্গে সিজদায় অবনীত হয়ে গেল, সম্মানের সিজদা সবাই জানালো। আল্লাহ বলেছেন ফাসাজাতু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, শুধুমাত্র কেবলমাত্র ইবলিস তখন সিজদা করে নাই, দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ তাআলা বলল ইবলিস তুমি সিজদা করো না কেন? ইবলিস বলছে আল্লাহ আমি মাটির আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলা বলছে কেন? আমি সিজদা করতে বলেছি তোমাকে। বলছে আল্লাহ আমি আপনাকে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেই। কি ব্যাখ্যা? বৈজ্ঞানিক ব্যাখ্যা। কি ব্যাখ্যা? আল্লাহ তাআলা বলছে কিসে তোমাকে বাধা দিচ্ছে? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু ক্বালা আনা খায়রুম মিনহু। বলছে আল্লাহ আমি তো তার থেকে উত্তম। ইবলিস আদম থেকে উত্তম, আমি তো তার থেকে উত্তম। আল্লাহ তাআলা বলছেন কিভাবে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি মাটি আদমকে কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছে অবশ্যই মিন তিন, মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে আদমকে। আমাকে কি দিয়ে সৃষ্টি করেছেন? আগুন দিয়ে সৃষ্টি করেছেন না? একটা মাটি যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, মাটির ধর্ম উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? কথা বলে না। কোন দিকে? নিচের দিকে। আর আগুন কোন দিকে যাবে? উপরের দিকে। তা আগুনের ধর্ম উপরের দিকে, মাটির ধর্ম নিচের দিকে। তা মাটি তো ছোট, তার ধর্ম নিচের দিকে থাকবে। যদি সিজদা করতে হয় তাহলে আদম আমাকে সিজদা করবে, আমি তাকে সিজদা করতে পারবো না। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলল কে তোমার ভিতরে এই অহংকার, এটা কে দিল? বলছে আল্লাহ আমি তো তোমাকে ব্যাখ্যা দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন আমি এটা তোমার পছন্দ করলাম না, আমি তোমাকে অর্ডার করে দিয়েছি তুমি আদমকে সিজদা করো। তুমি যেহেতু আদমকে সিজদা করো নাই, আল্লাহ তাআলা বলেছে যাও তুমি এখান থেকে বের হয়ে যাও। আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম আজকের থেকে তুমি আমার এই জান্নাতে বসবাস করতে পারবে না, আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি তোমাকে বিতাড়িত বানিয়ে দিলাম। আজকের থেকে তোমার নাম হয়ে গেল ইবলিস। ইবলিস শয়তান যখন আল্লাহ তাআলাকে বলেছে আল্লাহ গো আমি যে এতদিন তোমার ইবাদত করেছি তার জন্য তুমি আমাকে কি দিয়ে দিলাম? আল্লাহ তাআলা বলেছে তুমি কি চাও? তখন ইবলিস বলেছিল আল্লাহ আমি তোমার কাছে চাই যে মানুষকে সিজদা না করার কারণে তুমি আমাকে বিতাড়িত বানিয়ে দিলা, শয়তান বানিয়ে দিলা। আল্লাহ আমি তোমার কাছে একটা হুকুম চাই, তোমার কাছে একটা শক্তি ক্ষমতা চাই। আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমার মানুষকে ধরে ধরে সবগুলাকে জাহান্নামের পথে নিয়ে যাব, এদেরকে আমার মতো অহংকারী বানিয়ে দিব, এদেরকে আমি বিপথে নিয়ে যাব, তোমার কোরআন থেকে সরিয়ে দিব। আল্লাহ তাআলা বললেন ইবলিস রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কেমন ক্ষমতা দিলে তুমি খুশি হবে? সে তখন বলেছিল আল্লাহ মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ গো আমি তাদের ডান পাশ থেকে ওয়াসওয়াসা দিব, তাদের বাম পাশ থেকে ওয়াসওয়াসা দিব, সামনের দিকে ওয়াসওয়াসা দিব, পিছনের দিকে ওয়াসওয়াসা দিব, চতুর্দিক দিয়ে তাদেরকে আমি ওয়াসওয়াসা দিব, তাদেরকে নষ্ট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলে এই
শয়তান শোন, তুই মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করার চেষ্টা করবি, কিন্তু আমার কোনো বান্দা যদি এই কোরআনুল কারীম ফলো করতে পারে, কোরআনকে মানতে পারে, আমার ওই বান্দাকে কোনো অবস্থাতেই তুমি কয়েকটা পথ দেওয়ার কথা বলে ডাকবে তোমার দলের ভিতরে। তুমি তাদেরকে ডাক দিবে যে তোকে এলাকার আমি সভাপতিত্বের দায়িত্ব দিয়ে দিব, তোকে ওয়ার্ডের আমি সেক্রেটারি বানিয়ে দিব, তোকে এই পদ দিয়ে দিব, চাঁদার ভাগ তোকে দিয়ে দিব। এই সমস্ত কথা বলে তুমি কিছু কিছু মানুষদেরকে ডাকবে, আর কিছু কিছু মানুষ কোরআন দিয়ে ডাকবে, যারা আখিরাতের পথে ডাকবে, যাদের ভিতরে ঈমান রয়েছে, তারা কখনোই এক কাপ চায়ের কারণে এই দিকের ভোট ওই দিকে দিয়ে দেয় না, তারা কয়েকটা টাকার কারণে নির্বাচনের আগে নিজেকে বিকৃত করে দেয় না, নিজের ব্যক্তিত্ব নিজের ঈমানকে বিকৃত করে দেয় না। যারা হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেছে কিছু কিছু দলের মধ্যে তোমাদের আরো টাকা দেওয়ার লোক দিয়ে ডাক দিবে, পদ দেওয়ার লোক দিয়ে ডাক দিবে, আবার কিছু কিছু দলের ভিতরে উল্টা সেই দলে যদি থাকতে হয় মাসে মাসে আবার ইয়ামত দিতে হবে, টাকা দিতে হবে। যাদের মধ্যে কোরআন রয়েছে, ইসলাম রয়েছে, তারা কখনো পদের জন্য দৌড়াবে না। যেই দলে টাকা দিয়ে হলেও ইসলাম যেখানে আছে, মুসলমানেরা ওই দলের সঙ্গে আছে না নাই? আরো যারা আছে না নাই? আমার যুবক ভাইরা, ময়মনসিংহের যুবক ভাইরা, আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আছি না নাই? আরো যারা আছি না নাই? এখান থেকে যুবক ভাইরা আওয়াজ দেয় না কেন? এই যুবকেরা তোমরা আছো তো ইনশাআল্লাহ? তোমাদের একটা আওয়াজ না পাইলে তো আমার পাওয়ার বাড়তেছে না, কারণ আমিও যুবক মানুষ, আমার কি মুরব্বী মনে হচ্ছে না? তাহলে তোমরা একটু আওয়াজ দাও না, লিল্লাহি তাকবীর। আমরা যেই দলের সঙ্গে আছি, যেই দলের ভিতরে ইসলাম নাই, কোরআন নাই, যেই দলের ভিতরে নামাজের শিক্ষা নাই, যেই দলের ভিতরে স্লোগান হয় সমস্ত শক্তির উৎস হচ্ছে মানুষ, যেখানে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওই দলের ভিতরে যাই থাক না কেন কোনো অবস্থাতেই মুসলমান থাকতে পারে না। জোরে বলেন, থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের ইসলামের সঙ্গে থাকার তৌফিক দান করেন, আমিন। শয়তান আল্লাহ তাআলার সঙ্গে অহংকার করে বলেছিল আল্লাহ আমি তার থেকে উত্তম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে কোন মানুষ যদি অহংকার করে কোন অবস্থাতে আমি রব্বুল আলামিন পছন্দ করি না। যে অহংকার করে তাকে ধ্বংস করে দেয় কে? আমাদের সমাজে কিছু অহংকারী মানুষ আছে না? কথা বলে না? আছে। ওরে বাবা, চাচার অহংকারের ঠেলায় তার মুখের কাছে পা নেওয়া যায় না, আছে না? মুখের কাছে পা নেওয়ার কোনো সুযোগ নাই। ছেলের 3টা ইতালি থাকে, ভাবই আলাদা। উনি হচ্ছে মসজিদের সভাপতি, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম। কি চাচা? উত্তর দিলেন না? হ্যাঁ, কে তুমি? আমাকে ছেলে না? জি চাচা। উত্তরটা কিন্তু দেয় নাই। চাচা হচ্ছে একটা নেতা, উনি হচ্ছে কিসের দায়িত্ব পেয়েছে? অমুক দলে যাওয়ার কারণে ওই এলাকার চাঁদা ওঠানোর দায়িত্ব পেয়েছে। উনি ময়লাওয়ালাদের থেকে চাঁদা উঠাবে। ওনার পাওয়ারই তো অন্য রকমের। আসসালামু আলাইকুম চাচা। উত্তর দেন, আছে না এরকম? কথা বলে না কেন? আপনাদের ময়মনসিংহে নয়, আমাদের ঢাকার ওদিকে আছে এরকম ভাব, অহংকারের খেলায়। ওরে বাবা, আল্লাহ তাআলা বলেছে অহংকার হচ্ছে আমার চাদর। যে অহংকারী যে করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। আমি রব্বুল আলামিন অহংকার কত মানুষ করেছে। কিসের অহংকার করো যুবক? তোমার ফিটনেসের, তোমার শরীরের শক্তি, তোমার রূপের অহংকার করো। মা বোনদের জন্য প্যান্ডেল আছে নাকি? প্যান্ডেল আছে। আচ্ছা, কোন পাশে? এই পাশে। এটা কি প্রজেক্টর নাকি? এরা দেখতেছে? তাহলে তো এরা দেখতে পাচ্ছে। ঠিক আছে, রূপের বড়াই, রূপের অহংকার। তোমার থেকে কত সুন্দরী মেয়েদের মাটির সাথে মিশে গিয়েছে। তোমার থেকে কত সুন্দরী মেয়ে, কত বংশওয়ালা মেয়ে, সে দেখো আজ বুড়া হয়ে গিয়েছে, বুড়ি হয়ে গিয়েছে, চামড়া গুছিয়ে গিয়েছে। কিসের অহংকার তোমার? তোমার থেকে শক্তিশালী আমার মুতাল্লিব মুরব্বী হয়ে গিয়েছে, তার যে শক্তি 5 জন পুরুষ কিছু ছিল না। এখন বলে যে হুজুর জিমের ভিতরে গিয়ে পাওয়ার নিতে পারি না, বয়স হয়ে গিয়েছে। বলি যে মুতাল্লিব সাহেব, বয়সের ভার নিতে হবে, সবার নিতে হবে। 40-এর পরে আর বড়াই চলে না। কত টাকা তোমার? কারণের থেকে সম্পদ বেশি। যুবক, তুমি যখন ইউনিভার্সিটিতে যাও, তুমি যখন স্কুলে যাও, 5 জন বন্ধু যখন তোমার সঙ্গে থাকে, তোমাকে আর ঠেকায় কে? তোমাদের সামনে দিয়ে কেউ হেঁটে যেতে পারে না। কোনো মেয়ে গেলেই টিচিং করো, কোনো ছেলে গেলেই তাকে টিচ মারো, তাকে শীষ দাও, উল্টা পাল্টা কথা বলো, আছে না নাই? অহংকার আল্লাহ পছন্দ করে না। অহংকার পতনের মূল। কোনো মানুষ যদি অহংকার করে, আরে তুমি দেখো আজ ক্ষমতা পাও নাই, তুমি মনে করেছো তোমরাই ক্ষমতায় গিয়েছো। কয়েক বছর আগের অবস্থা দেখো। 1 বছর আগে কি অবস্থা ছিল, আজ তাদের নাম নাই।
নাম নাই, গন্ধ নাই, কিছু নাই, জোর করে ভাস্কর্য বানিয়েছে। উলামায়ে কেরামগণ বলেছিল এইগুলো বানায়েন না। আমাদের আলেমরা বলেছিল অহংকার করে, গাদ্দারি করে, রাষ্ট্রের টাকা নষ্ট করে ভাস্কর্য বানানোর দরকার নাই। পাখিতে পায়খানা করবে ওই মাথার উপরে। আরে কিসের পাখির পায়খানা? এটা তো আমার আপনার মাথায়ও করতে পারে। রাস্তা দিয়ে হেঁটে গেলে, গাছের নিচে দাঁড়ালে, আমার নিজের সামনে, তখন আমি গণভবনের সামনে আমি লাইভ দেখাচ্ছিলাম মোবাইলের ভিতরে, জুলাই একজন যোদ্ধা, আমি আমার সামনে দাঁড়িয়ে, আপনারা ভিডিও দেখেছেন, ওই যে মাথার উপরে বেয়ে বেয়ে ছেলেরা উঠে গিয়ে হিসু করে দিয়েছিল, ভিডিও আছে না? তখন আমি সামনে দাঁড়ানো, একবারে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, নিজের চোখে দেখেছি, কোটি কোটি মানুষ দেখেছে। অহংকার করে জীবনে কোনোদিন সামনের দিকে আগানো যায় না। যারা অহংকার করে ধ্বংস হয়েছে, তাদের থেকে আজ যারা গাদ্দার আছে, আজ যারা মানুষের প্রতি জুলুম করছে, মানুষের প্রতি নির্যাতন করছে, এদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আর যে বলুন, শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দান করুন, বলেন না আমিন। আর জোরে আমিন। আমার ময়মনসিংহের ভাইয়েরা কষ্ট পেয়েছেন, আমরা কারো বিরুদ্ধে বলেছি? আমরা বলেছি কিসের থেকে? একটা আওয়াজ দেন না, কিসের থেকে? আলোচনা চলবে না, থামিয়ে দিব না। ভাব কিরকম মনে হচ্ছে? চালানো যায় কিছুক্ষণ? থাকা যাবে? আমার যুবক ভাইরা যদি বলে তাহলে আমি থাকবো। যুবক ভাইরা তোমরা আছো? হাত তুলে দেখাও তো, তোমরা থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যুবকরাই থাকলে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। দাড়ি পেকে গিয়েছে, তারা কি বুড়া নাকি? তারাও যুবক, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা কতক্ষণ থাকবেন? সারা রাত? সারা রাত? সভাপতি সাহেব কি বলে? হ্যাঁ সারা রাত থাকবো। সারা রাত কে? হাত তুলে দেখান তো, একটু তাকবীর দিতে একজনের মাঝখান থেকে। আরে লিল্লাহে তাকবীর বলতে, আরে আল্লাহু আকবার কইবে। এই তাকবীর শিখে নাই, নতুন নতুন। লিল্লাহে তাকবীর। এক ভাই দেন তো। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আরে তাকবীর। দেখছেন পাওয়ার আছে ভাই, দাড়ি কিছু পেকেছে, তারপর পাওয়ার দেখছেন, এটাই তো দরকার। আর তোমাদের অবস্থা কি? তোমরা তো শেষ। এই অবস্থায় এই বয়সে যদি শেষ হয়ে যাও তাহলে আর হয় কি? যুবকেরা কষ্ট পেও না ভাইয়েরা, আমরা আছি ইনশাআল্লাহ। তাহলে সারা রাত হ্যাঁ খেলা হবে? হ্যাঁ খেলা হবে? খেলা হবে এরকম না, খেলা হবে, খেলা হবে। ময়মন সিংহ, ময়মন সিংহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সংখ্যায় একটু কম আছি আমরা অন্য জায়গার সাথে কম্পেয়ার করলে, কিন্তু ইমানের দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে আমরা কম নাই। লিল্লাহি তাকবীর। আবার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বুল আলামিন কোন অহংকারীকে পছন্দ করে না। শয়তান যেমন করে ধ্বংস হয়েছে, আজ যদি কেউ অহংকার করে, শয়তানের থেকেও জঘন্যভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন রয়েছে, তার নাম কি? আর বলেন তার নাম কি? রব্বুল আলামিন জানিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার বান্দারা শোনো, তারা ষড়যন্ত্র করতেছে, যতই ষড়যন্ত্র করুক, যে মাঠে যেতে দিবে না, কেন্দ্রে যেতে দিবে না, তারা যতই ষড়যন্ত্র করতেছে, রাতের বেলা না সন্ধ্যার আগেই বক্স ভরে ফেলবে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ তাআলা যদি চাই তাহলে তারা রাতের বেলা বক্স ভর্তি করতে গিয়ে প্যারালাইজড ফেলে দিতে পারেন কে? আর ধরে কে? রব্বুল আলামিন বলেছে শোনো, শয়তান তোমাদের ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের স্পষ্ট চিরন্তন শত্রু। শয়তান তোমাদের কখনোই বন্ধু না। কারণ হলো শয়তানকে যখন আল্লাহ তাআলা বিতাড়িত করে দিলেন, বললেন তুমি রাজিম, ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, তুমি চলে যাও আমার থেকে। শয়তান বলেছে আল্লাহ মানুষকে সামনে পিছনে উপরে চতুর্দিক দিয়ে আমি ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করব। হযরত
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে বসবাস করতে দিলেন জান্নাতের মধ্যে। তার মানে আমাদের আদি বাবার নাম কি সবাই বলুন, সবাই বলেন, নাকি বানর? এই যুবক ভাইরাকে বিশ্বাস করো, মানুষ কি আদম থেকে এসেছে না বানর থেকে এসেছে? আদম থেকে এসেছে। সে আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল বসবাস কোথায়? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। তা আমরা তার সন্তান, আমরা তার উত্তরসূরি, আমরাও যেতে চাই কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বসবাস করছে, একা একা একটু বোরিং ফিল করছে। মানে বোরিং ফিল বলতে কি, একটু এক্সট্রা আরো কিছু তার আবদার, যে আল্লাহ একা একা ভালো লাগে না, এখন তো বয়স হয়েছে, একা একা কি আসলে এই যে শীতের রাত, বিশেষ করে যুবক ভাইরা, একা একা কি ভালো লাগে? হ্যাঁ, তোমরা যে আওয়াজ না দাও তত তোমাদের এই অবস্থায় বুড়া হয়ে যাইতে হবে। একা একা ভালো লাগে, শীতের রাতে একটু কম্বল গরম করার জন্য আরেকজন পাশে থাকলে একটু ভালো লাগে না? এই যারা বিয়ে করেছেন তারা কি ভালো লাগে না একটু? একটু মানে অপূর্ণ মনে হয়। একটা পুরুষ যাদের বয়স হয়েছে তাদের পাশে যদি আরেকজন টুকটুকি না থাকে, আরেকজন সুন্দরী না থাকে, আরেকজন পরিমণি না থাকে, তাহলে কিন্তু একটু ভালো লাগে না। কথা ঠিক কি ঠিক না? কথা কয় না কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর যাচ্ছে, যে আল্লাহ একটু এক্সট্রা কিছু হলে ভালো লাগতো। আল্লাহ তাআলা বলেছেন আদম রে শোনো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা নিসা লেডিস নামক সূরার শুরুতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি রব্বুল আলামিন আদমকে বললাম কি চাই তোমার? আল্লাহ তাআলা তার মনের ভাব বুঝতে পেরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা হাত বোলানো শুরু করলেন, আর সেখান থেকে একটা একটা করে আপনার আমার মতো কোটি কোটি সন্তান আল্লাহ তাআলা বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার বাম পাজরের হাড্ডি নিয়ে, এখান থেকে বাম পাজরের হাড্ডি নিয়ে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেললেন রব্বুল আলামিন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আদম রে, এখন তোমার আর মন খারাপ হবে না, এখন আর তোমার কোনো কমতি থাকবে না, সুন্দরী একটা মেয়ে তোমার সাথে দিয়ে দিলাম, তোমরা দুজনে একসঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় যাবে, যা ইচ্ছা তাই তোমরা খাবে, যেইখানে যা প্রয়োজন তোমরা আমার কাছে যাবে, কোনো তোমাদের অপূর্ণ থাকবে না। আমি আল্লাহ বললাম, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। জান্নাতের যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় যাবে, যা ইচ্ছা তাই ভোগ করবে। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, শুধুমাত্র এই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে তোমরা যাবে না। লা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের কাছেও তোমরা যাবে না। রব্বুল আলামিন বলে দিলেন গাছের কাছে তোমরা যাবে না। আর শয়তান তখন তাদের অন্তরের ভিতরে, ওই যে একটু আগেই আল্লাহ বলেছিলাম যে আল্লাহ তাআলা তাকে অন্তরের ভিতরে ইভেন লোমকূপ দিয়ে ঢোকার মতো পারমিশন দিয়েছে, রক্ত কণিকার সাথে চলার মতো ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এই টেন্ডেন্সি জাগিয়ে দিল। হযরত হাওয়া বলতেছে, আদম তুমি শোনো, ওই গাছের ফল কতই না মিষ্টি হবে। হযরত আদম বলেছে, না, আল্লাহ ওইখানে যেতে নিষেধ করে দিয়েছে। হাওয়া বলছে, না, আমরা একটু খাই। কারণ কেন আল্লাহ তাআলা নিষেধ করলো? কারণ ওটার ভিতরে মনে হয় স্পেশাল স্বাদ রয়েছে। শয়তান এই টেন্ডেন্সি জাগিয়ে দিল। দুজনে ভাবলো, হ্যাঁ, ওই গাছের ফল আগে ভোগ করতে হবে, তারপরে আমরা অন্য ফল খাবো। মানুষের একটা মানসিকতা, যেটা নিষেধ করে দেয় ওটার প্রতি মানুষের দাম কম না বেশি? ওরা বলেন কম না বেশি? যদি বলা হয় এই যে একটা বক্স, ভাই এই বক্সের দিকে কেউ তাকাবেন না, এই ট্রাঙ্কের দিকে, এটার দিকে তাকাবেন না কিন্তু কেউ। দেখেন, এটা বললেই সাথে সাথে কি আছে ওটার ভিতরে, এই অপারেটর একটু খোলেন তো কি আছে ওর ভিতরে। কথা ঠিক ঠিক না? এটা মানুষের টেন্ডেন্সি। যদি বলে এই দেশের মধ্যে কিছু কিছু দলকে ব্যান করে দেওয়া হয়েছে, আর বলে দেওয়া হয়েছে ওই দলের কাছেও যাবে না, ওদের কাছেও ভিড়বে না, ওরা হচ্ছে খারাপ, ওরা হচ্ছে জঙ্গি, ওরা সন্ত্রাস, ওরা রাজাকার, ওরা হচ্ছে সমাজের যুদ্ধ
যুদ্ধাপরাধী। আল্লাহ তাআলা বলছে মানুষের টেন্ডেন্সি জাগিয়ে দিলাম, এই দলের কাছে চাই, তাদের কাছে মিশি, এই দল করব, তারপরে বিদায় নিব। কথা ঠিক কি ঠিক না? এই টেন্ডেন্সি জাগিয়ে দেয় কে? আরো জোরে বলেন কে? ময়মনসিংহবাসী মন খারাপ করছে? সেই টেন্ডেন্সি জাগিয়ে দিল। গাছের কাছে গেল দুইজনে। এই যে মহিলাদের কিছু কিছু আবদার পুরুষেরা ফেলতে পারে না, অনেক সময় বিপদেই পড়ে যায়। এদের আবদারটা অন্য রকমের। গাছের কাছে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করলো। দুজনে গিয়ে গাছের ফল মুখের ভিতরে দিয়েছে। মুখের ভিতরে ফল দেওয়ার সঙ্গে সঙ্গে দুজন নেকেট হয়ে গিয়েছে। কি নেকেট? নেকেট মানে কি? একবারে কিছুই নাই শরীরের ভিতরে। আল্লাহ বলছে আহা, এ কি অবস্থা তোমাদের শরীরের ড্রেস কই? বলছে আল্লাহ তো জানি না। আল্লাহ বলছি তোমরা কি এই গাছের ফল খেয়েছিলা? বলছে যে জি আল্লাহ খেয়ে ফেলেছি। আল্লাহ বলছে জান্নাত থেকে বের হয়ে যাও। কেন? ক্বালা হাবিতু মিনহা জামিআ, দুজনেই বের হয়ে যাও, থাকতে পারবে না। লেখা অবস্থায় জান্নাতে থাকা যাবে না। এই জান্নাতে থাকবে সুদর্শন, সুন্দর চেহারা, সুন্দর ড্রেস আপ থাকবে, এই অবস্থায় থাকা যাবে না। ক্বালা হাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বলছেন এখান থেকে বের হয়ে যাও, জান্নাতে থাকতে পারবে না। এই অবস্থায় জান্নাতে থাকা যাবে না। হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। তার জন্য আজ আমরা পৃথিবীর মধ্যে বসবাস করছি। একজনকে ফেলানো ওই যে শ্রীলঙ্কায় দ্বীপের উপরে, আরেকজনকে ফেলানো হলো সৌদি আরবের জেদ্দায়। দুজন দুই প্রান্তে পড়ে গেল। দুজনে দুই প্রান্তে পড়ে দুজন থেকে আলাদা হয়ে গেল। কান্নাকাটি শুরু করে দিল। রব্বুল আলামিন আমাদেরকে আপনি একটু ক্ষমা করে দিন। দুইজনের সঙ্গে দেখা হয় না, কোনো মানুষ নাই, কিছুই নাই। একবারে ধুধু মরুভূমি, পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, একা একা থাকা যায় না, কষ্ট হয়ে যায়। দুজন থেকে যদি আলাদা হয়ে যায়, বিচ্ছেদের বেদনা কেবলমাত্র তারাই জানে যাদের থেকে আরেকজন বিদায় নিয়েছে, ছেড়ে গিয়েছে। কথা ঠিক কিনা? যুবক ভাইয়েরা কথা ঠিক কিনা? কষ্ট তখনই পাওয়া যায় যখন হচ্ছে একজন একজনকে ছেড়ে চলে যায়, তখন ভিতরটা বোঝা যায়। সারা জীবনের ভালোবাসা, সমস্ত স্বপ্ন দিয়ে একজন মানুষকে কাছে টেনে নাও, তাকে নিয়ে হাজার হাজার স্বপ্ন দেখে তিল তিল করে কলিজার ভিতরে বড় করা একটা স্বপ্নের রাজ্য সাজানোর পরে যখন এখানে আঘাত করে চলে যায়, তখন সেই কেবলমাত্র বোঝে যে বিচ্ছেদের বেদনা, একজনকে ছেড়ে যাওয়া, একজনকে হারিয়ে ফেলানোর কষ্ট কি, এটা কেবলমাত্র যুবক যুবতীরাই বোঝে। হ্যাঁ, সবাই বোঝে। কারণ মুরব্বী বাবাজিদের থেকেও যদি কখনো বিদায় নিয়ে চলে যায় কেউ, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে এটা কষ্ট হয়। কথা ঠিক কি ঠিক না? তার বাস্তব প্রমাণ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদিকে আসে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছে, এই আমি তোমারে বলছি, আমার কি চোখটার আমি উল্টো পাল্টা দেখতেছি, তুমি বোঝো না মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে দুই প্রান্তে যখন ফেলিয়ে দিলাম, দুই জায়গায় পড়ে গেল, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে অনেক বছর। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন বর্ণনা এসেছে 40 বছর বা 200 বছর, অনেক দিন যাবত কান্না করতে করতে হঠাৎ করে দুইজনের এক জায়গায় দেখা হয়ে গেল। সেই জায়গাটা কোথায়? আরাফার জায়গা। আরাফা মানে কি? হ্যাঁ, আরাফা মানে কি? পরিচিতির স্থান, আরাফার ময়দান, জাবালে রাহমা। এইখানে দুজনের একসঙ্গে হয়ে গেল। দুজনে একসঙ্গে হওয়ার পরে এমন একটা অবস্থা যে তুঝে দেখা তো এ জানা সানা। তারপরে কি জানো যুবক ভাইরা, পারো না তোমরা? পারো কইতে যাচ্ছিল যে আমার মুখ থেকে বের করবা যে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, এটা আমি জানতাম। প্যার হোতা হে দিওয়ানা সানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। দুজন এক জায়গায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন যে আমার কাছে তোমরা প্রাণ খুলে যদি দোয়া করতে পারো, দুজনকে আমি ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাআলা আমার কাছে টেনে নিব, আমি রব্বুল আলামিন তোমাদেরকে তখন চিরতরের জন্য মাফ করে দিয়ে আবার এক জায়গায় থাকার মতো সুযোগ করে দিব, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সন্তানদেরকেও ক্ষমা করে দিব যারা এই দোয়া করতে পারবে, জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, কুরআনুল কারীমের ভিতরে এই দোয়া রেকর্ড করে দিয়েছেন। রব্বানা, সবাই পড়েন,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কত চমৎকার দোয়া দুইজনে যখন কান্নাকাটি করতে করতে একটা পর্যায়ে এসে এই দোয়া করেছে ইয়া রব্বাল আলামিন রব্বানা আমাদের রব জালামনা আমরা জুলুম করেছি আনফুসানা নিজেদের প্রতি নিজেরা অত্যাচার করে ফেলেছি ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমাদেরকে ক্ষমা করে না দেন ওয়া তারহামনা এবং আমাদের প্রতি যদি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন বলে এই দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন আদম এবং হাওয়ার জীবনের সব কিছু ভুলে গিয়ে আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে একসঙ্গে বসবাস করার জন্য সুযোগ করে দিলাম সুবহানাল্লাহ আর বলো সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এইভাবে যদি আমরাও আজ দোয়া করতে পারি তাহলে রব্বুল আলামিন আমাদের সবকিছু ক্ষমা করে দিবেন কি দিবেন না আমরা দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমিন আমার প্রিয় ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে দুনিয়াতে কিভাবে আসলেন এরপরে দুজনে বসবাস করতে লাগলেন দুজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন একটা ছেলে একটা মেয়ে জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে দিয়ে দিলেন এভাবে বাড়তে বাড়তে দুজন থেকে চারজন চারজন থেকে আটজন আটজন থেকে 16 জন এভাবে বাড়তে বাড়তে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর ভিতরে বর্তমান মানুষ আছে কত 800 কোটি। হ্যাঁ 800 কোটি মনে করেন আজ থেকে গড় আয়ু কত 70 বছর আচ্ছা 80 বছর নিলাম 80 বছর পরে এই 800 কোটি থাকবে না নতুন 800 কোটি হবে আবার 80 বছর পরে এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফিলিয়ন জিলিয়ন এরকম কোটি কোটি মানুষ পৃথিবীতে ছিল আছে এটা হচ্ছে একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার প্রিয় ভাই বোনেরা এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ সৃষ্টি করেছে এই মানুষদেরকে আবার ঘোষণা দিয়ে